আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাইকে স্বাগতম আরেকটি নতুন টিউটোরিয়ালে। আজকে আমরা করব শোল্ডার গোরিং। তো এটা কিভাবে শেপে করতে হয় এটা নিয়ে কাজ করব। তো চলুন শুরু করি। এটা করার জন্য ফার্স্টে আমরা যাব শেপ। একটা শেপ দেখতে পারতেছেন, একটা শেপ বসানো আছে। তো আমরা এই শেপটার উপরেই কাজ করব, এডিট শেপে যাব এন্ড দেন এটার সাথে অ্যাড করব। তো প্রথম থেকে যদি বাম পাশ থেকে ধরি, এটা হলো আমাদের মূল শেপ ফ্রন্ট পার্টের, এন্ড দেন ডান পাশেরটা হলো নেকের জন্য। আর আমরা এখন গোরিং এর জন্য আরেকটা এলিমেন্ট নিতে হবে আমাদেরকে। তো এই এলিমেন্টটার জন্য আমরা যাব নিউ এলিমেন্টে। নিউ এলিমেন্টের পরে এখানে যে অপশনটা আছে এটা হলো হোল আছে টাইপটা। তো হোলটাকে চেঞ্জ করে আমরা এখানে গড়ি অপশনটা দিয়ে দিব। ওকে, এখন এখানে আমরা কয়েকটা রো নিয়ে নিব, 3টা রো নিয়ে নেই। ওকে, দেন হলো আমাদের যে প্রথম শেপে যাওয়ার পরে হাইট স্টেপস যেটা, এটা এখানে আমাদের রো বসবে। এখানে 2 রো দিব। দেন হলো ওয়াইড স্টেপস যেটা, এখানে -5 নিডল দিব। আচ্ছা, 8 বার ফ্যাক্টর হবে 8। দেন এখানে হলো আমাদের 2 রো দিয়ে দিব। ডিলিট করে এন্ড লাইন অপশনটা অন করে দিব। এগুলি একটু 0 করে দিলাম, ফ্যাড। এন্ড দেন এন্ড লাইনে এখানে 3 রো দিয়ে দিলাম। ওকে, একটু সেভ করে নিয়ে এখন আমাদের অপশনটা মিডলে আছে গড়গুলি। তো এটা আমাদের দরকার হলো শোল্ডারের সাইডে। তো এটা করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, একটু মিনিমাইজ করি। এখানে আমাদের যদি আপনাদেরকে বোঝানোর জন্য, সেন্টার থেকে মিডলে সাইডে আছে আমাদের 121 নিডেল। ডান পাশে আছে ডান পাশে আছে 120 নিডেল। তো 1 নিডেল তো আমাদের সেন্টারে থাকে। আনিবেন যে 1 নিডেল, এটা সেন্টারে আছে। আমরা মেন যে প্যাটার্ন, মেন শেপে 1 নিডেল সেন্টারে দিয়ে দিয়েছিলাম। তো ওই 1 নিডেল বাদ দিব, দিয়ে এখানে যে সেন্টার অফ দ্য এলিমেন্ট, এখানে আমরা 120 নিডেল করে দিব। তাহলে আমাদের গড়গুলি সাইডে চলে যাবে অটোমেটিকলি। এখানে 120 নিডেল করে দিলাম। আশা করি এই পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন। যদি এটা আমরা ডিলিট করে দিই, এটা আবার মাঝখানে চলে আসবে। এই জন্য এখানে 120 নিডেল থাকবে। টোটাল আমাদের কাজটা হবে সেন্টার থেকে 120 নিডেলের ভিতরে। ওকে দিয়ে সেভ দিব, ক্লোজ করে দিলাম। এখন শেপে যাব, শেপ থেকে রিলোড অপশন, রিলোড থেকে রিলোড শেপ, এটাতে ক্লিক করব। আমাদের শেপটা রিলোড হলো।
একটু জুম ইন করে নিব। আর এখন আশা করি বুঝতে পেরেছেন আপনারা, একটু বোঝা যাচ্ছে। গোরিং অপশনগুলি, শেপ সিম্বলগুলি অন অ্যাক্টিভ করে নিচ্ছি। এখন এটা ম্যানুয়ালিও করা যায়, আর আপনি চাইলে শেপ থেকেও করতে পারেন। তো কিছু কিছু সময় এটা ম্যানুয়ালি দরকার হয়, কারণ সব সময় জোর কোর্সের নিডল হয়তো অনেক সময় ম্যাচ হয় না, এই জন্য। তো এটা হলো আমাদের একটা রো থাকবে, যেটা ইয়ান ক্যারিয়ারটাকে ডানে নিয়ে রাখবে ক্লাম্পিং বেডে, এই জন্য একটা রো। এবং সেম ভাবে বামে ইয়ান ক্যারিয়ারটা বামে নিয়ে রাখবে, বামে যাবে, দেন এটাকে পরবর্তীতে ডানে নিয়ে আসব। আর লেফট সাইডের শোল্ডার যেই এখানে আলাদা একটা কালার করে দিব, নতুন আরেকটা ইয়ান ক্যারিয়ার লাগবে সেম কালারেরই। জাস্ট আমাদের বুঝির সুবিধার্থে কালারটা চেঞ্জ করে দিলাম রেড কালার। ইয়ান ক্যারিয়ারটা একটু চেক দিয়ে দেখি, ঠিক আছে। রেড কালারটা নিটিং ইন অপোজিট সাইড আছে, নিটিং ইন অপোজিট সাইড, ওকে দিয়ে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে গোর করব শেপের ভিতরে। তো টিউটোরিয়ালটা কেমন হলো আশা করি কমেন্টে জানাবেন, এবং লাইক এবং শেয়ার করে দিবেন। যারা সাবস্ক্রাইব করেন নাই আশা করি সাবস্ক্রাইব করে দিবেন। তো এই ধরনের আরো ভিডিও পাওয়ার জন্য নতুন যারা আছেন একটু কমেন্টে জানাবেন, তাহলে ভিডিও ক্রিয়েট করতে একটু উৎসাহ পাওয়া যায়। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।